ডানকুনি কালীপুর থেকে এই বাইকটা আমাদের কাছে এসেছে মাস্টার সার্ভিসিংয়ের জন্য। বাইকটা চালানোর পর এর প্রবলেমগুলো আমরা জানতে পারবো। এটার কি কি প্রবলেম আছে? এটা সাধারণত প্রবলেম হচ্ছে, প্রথমত বললেসা প্রচুর জাম, ঘোরানো যাচ্ছে না, হ্যান্ডেলটা টানছে, চেন পকেটটা খড়ো সাউন্ড হচ্ছে, এমনকি তোমার মডেল বডিতে পিক আপটা কম আছে, পিক আপটা নিচ্ছে না, ক্লাচ বাকিগুলো অ্যাডজাস্ট করতে হবে, বাকি যে কাজগুলো আছে চলো ওগুলোতে রাখি। আমরা প্রথমে সিট আর ট্যাঙ্কিটাকে ওপেন করে নেবো, তারপরে আস্তে আস্তে সবকটা পার্ট খুলব। মাস্টার সার্ভিসের মধ্যে আমাদের বাইকে প্রতিটা পার্ট খুলে খুলে চেক করতে হয় কোনোটা খারাপ হয়েছে কিনা, আর যে পার্টগুলো খারাপ হয়েছে সেগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়, আর যে পার্টগুলি ভালো আছে সেগুলোকে আবার রিফিটিং করে দিতে হয়। এখন বাইকটার ট্যাঙ্কির কভারটা খুলে নেওয়া হচ্ছে, তারপর মেন যে ট্যাঙ্কিটা আছে ওটার ভেতরে আছে, ট্যাঙ্কিটাকেও আস্তে আস্তে খুলে নেওয়া হবে। ওপরে এই কভারটা খোলার পরেই আমরা দেখতে পাবো ভেতরে কতটা নোংরা জমেছে আর কোন কোন জিনিসগুলো রাস্ট পড়ে গেছে। ওপরের কভারটা খুবই সাবধানতার সাথে খুলে নেবো, এটা একটু টানা হেঁচড়া করলেই এর লকগুলো ভেঙে যায়, তখন আর ফিটিং হবে না উপরে। ট্যাঙ্কির কভারটা সরাতেই দেখতে পাচ্ছেন আপনারা ভেতরে একটা পুরনো মোটা ধুলোর জমাট বেঁধে রয়েছে। এরপরে ট্যাঙ্কিটাকেও খুলে নিয়ে আমরা সাইডে রেখে দেবো এবং ভেতরে দেখুন ভেতরটা দেখুন পুরোপুরি ধুলো জমে রয়েছে একদম। ট্যাঙ্কির নিচে থেকে যে জ্যাকগুলো এবং পাইপগুলো আমরা খুলে ফেলেছি সেগুলো মাস্কিং টেপ দিয়ে মুখগুলো বন্ধ করে দেবো, যাতে পাইপের মধ্যে জল না ঢুকে যায় এবং জ্যাকগুলোর মধ্যে জল ঢুকে শর্ট সার্কিট যাতে না হয়ে যায়। একটা একটা করে প্রত্যেকটা পাইপের মাথায় বা মুখে মাস্কিং টেপ দিয়ে পুরোপুরি বন্ধ করে দিতে হবে। এখানে একটু ভিডিওটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে আপনাদের অনেকটা টাইম নষ্ট হবে। এবার দেখেন ইসিএমের মধ্যে ধুলো আর ধুলো। এরপরে আমরা ব্যাটারির পোলগুলোকে খুলে দেবো যাতে কোনো রকম শর্ট সার্কিট না হয়। চলুন বাইকটা নিয়ে চলে যাওয়া যাক এবার ওয়াশিংয়ের দিকে। বাইকের মধ্যে চারিদিকে পুরনো কাদা ধুলো জমে রয়েছে, সেগুলো আমরা ভালো করে জল মেরে নেবো প্রথমে। কিছুক্ষণ জল মারার পরে কাদাগুলো নরম হয়ে গেলে তখন আমাদের ফোম লিকুইডটা ইউজ করব আমরা। দেখুন ফোম লিকুইডটা আমাদের ইউজ করা হচ্ছে এবারে। ফোমটা মারার পরে কিছুক্ষণ আবার ওয়েট করতে হবে যাতে কাদা ধুলোগুলো সব নিজে থেকেই ঝরে পড়ে যায়, তারপরে আবার জল দিয়ে ওয়াশ করে নেওয়া হবে। ওয়াশিংয়ে অনেকটা টাইম লাগে, ওই জন্য ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে। একটা 10 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ কাজটা দেখানো সম্ভব নয়, তাই আমরা কিছু কিছু মেন পার্টগুলো আপনাদেরকে দেখিয়েছি। দেখুন এটা বললেসারের নিচের নাটগুলো খোলা হচ্ছে, যেটা টিয়ের সাথে লেগে থাকে। এরপরে হেডলাইটটা খুলে আলাদা করব আমরা এবং দেখব ভেতরে বললেসারের কী অবস্থা। আমরা দেখতে পাচ্ছি টিয়ের মধ্যে পুরো জং খেয়ে রয়েছে। এবার ক্যামেরাটাকে সামনে টেনে আমরা দেখাবো। সামনে চলে আসার পর দেখেন ভেতরটা দেখুন রাস্ট পুরো খেয়ে নিয়েছে। টিয়ের মাথাটা যেখানে নাটটা লাগে সেখানটা পুরোপুরি রাস্ট ধরে নিয়েছে। বললেসের ভেতরে কিরম আছে আমরা এখনও দেখিনি, বললেসেরটা ভুলে দেখতে হবে ভেতরে খুলে। ওপর নাটটা খুলে নেওয়ার পরে ভেতরে বললেসেরটা আমরা দেখতে পাবো। দেখুন ভেতরে বলগুলো সবই জং খেয়ে গেছে, নিচের রেসারটাও পুরো জং খেয়ে গেছে এবং যেটা গাড়ির বডির মধ্যে লেগে আছে যে রেসারটা সেটাও জং খেয়ে গেছে নিচে। ওপরে রেসারটা আমরা ভালো মোটামুটি দেখতে পাচ্ছি এখনও ভালো আছে, শুধুমাত্র নিচের রেসারটাই খুবই খারাপ অবস্থা। উপরটা হালকা হালকা দাগ এসেছে সবে। ওপরে যে বাটিটা থাকে ওটার মধ্যেও হালকা হালকা সবে দাগ এসেছে, পুরোপুরি খারাপ হয়নি বলেছের ওপরটা, কিন্তু নিচেটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তাই একসাথে দুটো পার্টি চেঞ্জ করে দেওয়া উচিত, নাহলে একটার পরিবর্তে আরেকটা ফের আবার খারাপ হয়ে যাবে, তখন আবার বললেসার টি সবই ওপেন করতে হবে। এবার বললেসারটা দেখেন আমরা পুলারের সাহায্যে টাইট করে নেবো আস্তে আস্তে। আমরা প্রথমেই বলেছিলাম যে বাইকে পিক আপের সমস্যা আছে, তাই আমরা থ্রটেল বডিটাকে ওপেন করে দেখে নেব। মাস্টার সার্ভিসের মধ্যে থ্রটেল বডি ওপেনিং এবং ক্লিনিং থাকে, এটা প্রপার টুলস আর ক্লিনার দিয়েই পরিষ্কার করতে হয়, না হলে থ্রটেল বডির সমস্যা হয়।
আর যদি থ্রটল বডি একবার সমস্যা চালু হয়ে যায় তাহলে থ্রটল বডি চেঞ্জ ছাড়া কোনো উপায় থাকে না। দেখুন থ্রটল বডিটা আমরা খুলে নিয়েছি। দেখুন এপারে কালো হয়ে জমে রয়েছে নোংরা, আর অপোজিট সাইডে তো একদম কার্বন জমে অবস্থা খারাপ। ভেতরে ভাল্বগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্যই পিক আপ নিচ্ছিল না গাড়িটার। মানে আমি যতই পিক আপ দিই ও টানতে চাইছিল না গাড়িটা। দেখুন ভেতরটা দেখুন পুরো একদম জমে গেছে। ওপরে যে লাল লাল দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অয়েল জমে জমে একদম মোবিলের মতো হয়ে গেছে। এগুলো সব ফিল্টার বক্স থেকে আসে। ফিল্টার যখনই জাম থাকবে তখনই আস্তে 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 কার্বন জমতে থাকবে। এবার আমরা ক্লিনার দিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে নেবো। দেখুন কত নোংরা বেরোচ্ছে এর থেকে। ভেতরে ক্লিনার পড়তেই একদম ড্রেনের জলের মতো কালো জং বেরোচ্ছে ভেতর থেকে, দেখতেই পাচ্ছেন আপনারা। কাপড় দিয়েও ভালো করে পরিষ্কার করতে হবে ভেতরটাকে। থ্রটল বডিটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। এবার গাড়িতে ফিটিং করে দিই। আমাদের থ্রটল বডি ফিটিংও কমপ্লিট। আমরা এবারে ট্যাঙ্কিটা বসিয়ে ট্যাঙ্কির কভারটাকে ফিটিং করে দেবো। একটা মাস্টার সার্ভিসে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা টাইম লাগে, তাই পুরো ভিডিওটা করা সম্ভব হয় না। এই বাইকে সুইংআর্মের অ্যাক্সেলটাও গ্রিজের প্রয়োজন, তাই আমরা নাটটা খুলে নিচ্ছি। এবং চেঞ্জ পকেটটাও আগেই বলেছি, চেঞ্জ পকেট থেকে খুবই সাউন্ড হচ্ছে, চেঞ্জ পকেটটা খুবই খারাপ। এর নাটগুলো আমরা ঢিলা করে নিয়েছি। সুইংআর্মের অ্যাক্সেলটা আমরা খুললাম না, কারণ আমরা নাটটা যখনই ঢিলা করবো তখন যদি সুইংআর্মের অ্যাক্সেলটা বের করে নিই তাহলে ফলস খেয়ে যাবে। এরপরে পুরাতন চেঞ্জ পকেটে যে নাটগুলো আমরা ঢিলা করেছিলাম ওগুলোকে একটা একটা করে সবই খুলে নেব। আমরা হন্ডার অরিজিনাল যে চেঞ্জ পকেটটা হয় সেই চেঞ্জ পকেটেই আমরা এতে ব্যবহার করছি। আমরা এই ভিডিওতে পুরো চেঞ্জ পকেট লাগানোটা দেখাতে পারিনি, কারণ যদি আমরা দেখাতে যাই তাহলে ভিডিওটা খুবই লম্বা হয়ে যাবে। এখন পকেটটা বসিয়ে ওপর থেকে নাটগুলো ধরিয়ে রাখছি, তারপর টর্ক দিয়ে টাইট হবে। দেখতেই পাচ্ছেন অতিরিক্ত লুপ করার জন্য চাকার মধ্যে লুপ আর মাটি একসাথে ধরে নিয়েছে। ক্লিনার দিয়ে জন্য পরিষ্কার করে নিচ্ছে একটু। এরপরে নর্মালি হাত দিয়ে টাইট করার পর টর্ক মেশিন দিয়ে আবার টর্ক দিয়ে টাইট করা হবে। আমরা যদি পকেটের নাটে প্রপার টর্ক দিয়ে টাইট না করি তাহলে রাস্তায় খুলে যেতে পারে বা ওভার টাইট হওয়ার জন্য নাটগুলো কেটে যেতে পারে। তাই একটা ভালো সার্ভিস পেতে হলে প্রপার টুলস অতি প্রয়োজনীয় জিনিস। সার্ভিসিংয়ের পরে কেমন লাগছে? গাড়িটা প্রচণ্ড স্মুথ হয়ে গেছে। আগের থেকে যখন ফার্স্ট বাইক কিনি যেরকম স্মুথনেসটা ছিল সেম স্মুথনেসটা এখন পাচ্ছি। মোটামুটি 22,000 কিলোমিটার চালিয়ে নিয়েছি, কিন্তু স্মুথনেসটা ল্যাক করছিল। আর পাওয়ারটাও আগের চেয়ে মানে প্রথম যখন কিনেছি সেম টু সেম, পাওয়ারের কোনো কমি নেই। ব্রেকিং সিস্টেম একদম প্রথমেরই মতো, ব্রেক যেখানে মারছি সেখানেই ধরছে। ব্রেক ফ্লুয়েড থেকে শুরু করে আবার কিছু জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, বেঁকে গেছে, ওগুলোকে ঠিক করলো। খুবই ভালো। সেই 12টার দিকে গাড়িটা ধরলো, 12টার থেকে এখন মোটামুটি 7টা-8টা বাজে। এত সুন্দর স্মুথ হয়ে গেছে গাড়িটা। এতক্ষণ গাড়ির কাজ করেছে, প্রত্যেকটা জিনিস খুব ডিটেলিংভাবে কাজ হয়েছে, মানে আমি ফুল স্যাটিসফাইড। রেটটাও খুব জেনুইন লাগলো। বিগ উইংয়ে যতটা দাম হয় এর চেয়ে অনেকটা কম, বাট কাজটা আমার খুব মানে কাজের দিক থেকে বলতে গেলে খুব ভালো হয়েছে, মানে ফুল স্যাটিসফ্যাকশান। গাড়িতে এখন চালিয়ে যা স্মুথ লাগছে, পুরো বাটার স্মুথ গাড়ি।